বিধিনিষেধ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বান্দরবানের পর্যটন এলাকা। তবে রাঙামাটি এখনো পর্যটক শূন্য। এ নিয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও রাঙামাটি থেকে মিশু মল্লিক। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, পর্যটকের আনাগোনা এখন কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন ব্যবসায়ীরা? টানা 24 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত পহেলা নভেম্বর। পহেলা নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে ছুটির দিনগুলোতে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি কিছুটা থাকলেও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসলে রাঙামাটি একেবারেই পর্যটক শূন্য বলা যায়। গত যে কয়েকটা শুক্রবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে যে কয়েকটা ছুটির দিন ছিল, সেই ছুটির দিনগুলোতে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন বা বিনোদন কেন্দ্র রয়েছে, পর্যটন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক রিসোর্ট সহ সুবলং ঝর্ণা, সেসব জায়গায় আমরা বেশ কিছু পর্যটকদের উপস্থিতি দেখেছিলাম। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসলে রাঙামাটিতে খুব একটা পর্যটক এখন নেই বললে চলে। আমরা সরেজমিনে আজকে সকালেও পর্যটনের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের উপস্থিতি একেবারেই কম। আসলে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে। তারা বর্তমানে যে পর্যটনের যে অবস্থা, পর্যটকদের যে উপস্থিতি, সেটা নিয়ে আসলে হতাশা ব্যক্ত করেছেন। তারা বারবার যেটা বলছেন যে আসলে দীর্ঘদিন বন্ধ থাকার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহারের পরেও যে আশানুরূপ পর্যটক, সে আশানুরূপের পর্যটকের দেখা আসলে তারা পাননি। তারা দীর্ঘদিন ধরে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, এবং তারা যে আশা করেছিলেন যে এই সময়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে পর্যটন মৌসুম শুরু হয়েছে, পর্যটকদের উপস্থিতি বাড়বে, আসলে সে আশা তাদের পূরণ হচ্ছে না, এবং তারা আবারও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আরো একটি কথা বারবার বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে তারা আর্থিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইমেজ সংকটে পড়েছে আসলে রাঙামাটির পর্যটন খাত, এবং এই ইমেজ সংকটের কারণেই আসলে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি এখন একেবারেই কম। এবং আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটির যারা ট্যুরিস্ট বোট চালক আছেন, হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের যে অগ্রিম বুকিং থাকে, সে অগ্রিম বুকিং এখন নেই বললে চলে। রাঙামাটির প্রায় 65টি হোটেল মোটেল রয়েছে, সেই সকলে প্রায় যে সকল বুকিং আছে সেগুলো আগামী শুক্র এবং শনিবারের জন্য রয়েছে। সেটি 40 থেকে 45% বুকিং রয়েছে, এর বেশি বুকিং আসলে নেই। ট্যুরিস্ট বোট চালকরা হতাশা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে ট্যুরিস্ট না আসার কারণ তাদের জীবিকাটা আসলে সম্পূর্ণভাবে নির্ভরশীল পর্যটকদের উপর। তো পর্যটক না আসার কারণে আসলে তারা একেবারেই খুব কষ্টে দিনানিপাত করছেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি বলছিলেন যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা উঠে গেছে, রাঙামাটি এখন পর্যটকদের জন্য আসলে সম্পূর্ণ নিরাপদ। তিনি আহ্বান জানিয়েছেন পর্যটকদের যে রাঙামাটি ভ্রমণ করার জন্য, এবং বর্তমানে যে খরা চলছে পর্যটন মৌসুমের, তিনি বলছেন যে আশা করছেন যে ধীরে ধীরে হয়তো এই খরা কেটে যাবে। ডানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটির পাশাপাশি আসলে যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেকেও পর্যটকদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে। হয়তোবা শুক্রবার এবং শনিবার যে বন্ধের দিন আছে, সেখানে আসলে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি আশা করছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির পর্যটকদের উপস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। একই বিষয় জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বান্দরবানের পর্যটকদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন? ডানা, আসলে বিধিনিষেধ কাটিয়ে আবারও বান্দরবানের পর্যটনের যে প্রাণচাঞ্চলতা, সেটি ফিরে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন পর্যটন এলাকায়। এখানে আজকের যেই সময়টাতে আমরা দর্শকদের সঙ্গে সংযুক্ত রয়েছি, এই সময়টাতে স্বাভাবিকলি এখানে পর্যটকের উপস্থিতি কম থাকে, কিন্তু আমরা এখানে দেখছি তুলনামূলক বা অনেক পর্যটকের আসলে এখানে প্রবেশ করছে ধীরে ধীরে। কয়েকজন পর্যটক দেখতে পাচ্ছি। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে গত এক সপ্তাহ ধরে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন আপনি? পর্যটকের উপস্থিতি হচ্ছে এখন মোটামুটি আসতেছে, এখন শুরু করেছে। এই যে ছেলে মেয়ের পরীক্ষা, এই সমস্ত মোটামুটি শেষের পর্যায়ে, প্লাস হচ্ছে মানুষের ভোগান্তি এখন মোটামুটি শেষের পর্যায়ে, মোটামুটি মানুষ আসতেছে। আর এখানে সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে রাস্তাটা অনেক বাজে একটা অবস্থা। কক্স থেকে মানুষ 70% মানুষই এখানে আসে, যারা বাহির থেকে আসে সবাই আসতেছে, কিন্তু রাস্তাটার জন্য প্রবলেম।
এখানের যাওয়া আসাটা যদি আরেকটু বেটার অপশন যদি চালু করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে নাইখুংছড়ি উপবন পর্যটন লেকে আসার যে সড়কটি সেটির তে ভোগান্তির কথা তিনি আসলে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি উপবন পর্যটন লেকে এখানে নারী থেকে শুরু করে শিশু বিভিন্ন বয়সী মানুষ আসলে এখানে উপস্থিত রয়েছেন, একে একে আসেন। আমি একজন স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাই এই নাইখুংছড়ি পর্যটন লেকে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ দেশ টিভি না, দেশ টিভিকে ধন্যবাদ। আসলে আমাদের এই উপবন লেকটি কক্সবাজারের সাথে কিভাবে লাগাওয়া, কিন্তু শত শত দর্শনার্থী এখানে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য, কিন্তু আসার সময় একটা প্রবলেম হচ্ছে আমাদের কক্সবাজার আর নাইখুংছড়ির যে প্রধান সড়ক, এই সড়কটার বেহাল দশা এখন। যেমনটি আসলে শুনছিলেন সড়কের অবস্থা বেহাল দশার কথাই আসলে বলছিলেন। এখানে বিভিন্ন এলাকা থেকে এখানে পর্যটকরা এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনারা কোথায় থেকে আসেন? এখানে রামু থেকে। ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা আসছেন কোথায় এখন এই পর্যটন স্পটটি? আচ্ছা, আসলে তারা একটু নাইখুংছড়ি উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলা থেকে তারা এখানে ঘুরতে এসেছেন, রামু উপজেলা থেকে। পুরো পরিবার নিয়ে আসলে তারা এখানে এসেছেন। এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ রয়েছেন, তারা ছোট যারা রয়েছেন এখানে যে রাইডগুলো রয়েছে সেই রাইডে খেলাধুলা করছেন। যারা বিভিন্ন বয়সী নারী পুরুষ রয়েছে তারা ছবি তুলে সময়টা আসলে কাটাচ্ছেন। আসলে আমি যদি বলি বান্দরবানে দীর্ঘদিন ধরে যে বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ কেটে ওঠার পরে গত এক সপ্তাহে বান্দরবানে অন্তত 10,000 পর্যটকের বিচরণ ঘটেছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। যেখানে নীলাচল পর্যটন কেন্দ্রে পর্যটকের উপস্থিতি ছিল প্রায় 5,000। এছাড়া মেঘলা যে পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটে ছিল 4,000। এছাড়া অর্থাৎ পর্যটকের উপস্থিতি, যেটি আমি একজন পর্যটকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা রাজবাড়ি থেকে আসছি। কেমন লাগছে পরিবেশ? ঘুরে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নাই, অনেক সুন্দর। আর কোথায় কোথায় গেছিলেন আপনারা? আমরা কক্সবাজার আসছিলাম, কক্সবাজার থেকে এখানে আসছি। হ্যাঁ, পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। অবশ্যই সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে। আন্টি, আপনারা পুরো পরিবার কে কে? আমরা পরিবার মানে আমি, আমার 2 মেয়ে আর জামাই আর নাতি, আমরা এই কজন আসছি। এবং ইয়েতে গেছিলাম। বাবু তুমি কোথায় আসছো একটু বলতো? বলো, কক্সবাজারে আসছিলাম, পরে এখানে আসছি। বলো, সুগন্ধি বিচে আসছিলাম, তারপরে এখানে আসছি। জি, আসলে এখানে বিভিন্ন বয়সী মানুষ, নারী পুরুষ শিশুরা রয়েছেন। তারা নিজেদের অনুভূতি আসলে প্রকাশ করছিলেন। একটি পরিবারের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন কক্সবাজারে তারা আসলে ঘুরতে এসেছিলেন। কক্সবাজারের একদম নিকটবর্তী হওয়ায় এখানে যে উপবন পর্যটন লেক, যেটি নাইখুংছড়ি উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে, সেই উপবন পর্যটন লেকে এসেছিলেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছিলেন। এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছিলেন। এখানে আসলে যেই বান্দরবানে যে পর্যটন স্পটগুলো রয়েছে, এখানে বিকেল নাগাদ পর্যটকের উপস্থিতি বাড়ে। এই সকালে একটু পর্যটকের উপস্থিতি কম থাকে, তারা দূর দূরান্তে আসলে সকালটা সময় কাটানোর জন্য চলে যান। অর্থাৎ বান্দরবানে যে গত 1 মাস ধরে যে বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ কাটিয়ে যে পর্যটনের যে প্রাণ চাঞ্চল্যতা সেটি ধীরে ধীরে কাটতে শুরু করছে। এতে করে হোটেল মোটেল মালিক যারা রয়েছেন, পরিবহন মালিক রয়েছেন, তারা অত্যন্ত খুশি। তবে একটি বিষয় প্রশাসনের কাছে সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হচ্ছে নাইখুংছড়ি উপবন পর্যটন লেকে যেসব পর্যটকরা আসেন তারা রামু থেকে নাইখুংছড়ি যে সড়কটি রয়েছে সেই সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন। এতে করে এখানকার পর্যটনের যে প্রসার সেটি হবে, এমনটি জানিয়েছেন এখানকার ঘুরতে আসা পর্যটকরা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে।